ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে অবতরণ করেছে 250 জনের বেশি ভারতীয় নাগরিক। নীল সাদা বেলুনের সাজ, লাল গালিচা দিয়ে তাদের স্বাগত জানানো হয়। ইসরায়েলে যাওয়া এই সম্প্রদায়টি নিজেদের বাইবেলে উল্লেখিত বনি মেনাসি সম্প্রদায় বলে দাবি করেন। 1990-এর দশকে ইসরায়েল বিভিন্ন দেশ থেকে যে ইহুদি অভিবাসন শুরু করে, নতুন এই দলটি সেই প্রক্রিয়ারই অংশ। ইসরায়েল সরকার গত নভেম্বর মাসে সিদ্ধান্ত নেয় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মিজোরাম এবং মণিপুর থেকে এই সম্প্রদায়কে দেশটিতে আনা হবে। অপারেশন উইংস অফ ডন নামের এই পরিকল্পনার আওতায় 2030 সালের মধ্যে 6000 মানুষকে পুনর্বাসন করা হবে। এই কর্মসূচির অংশ হিসাবে 2026 সালে প্রায় 1200 জনকে ধাপে ধাপে ইসরায়েলে আনার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসাবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও 2টি ফ্লাইট আসার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আমরা খুবই উত্তেজিত, আনন্দে আমার কান্না পাচ্ছে। আমি ঈশ্বর, ইহুদি সংস্থা এবং ইসরায়েল সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এটি আমাদের ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি, এটি আমাদের পূর্বপুরুষদের ভূমি। আমাদের নিজেদের ভূমিতে ফিরে যাওয়া উচিত, এই অনুভূতি আমার অন্তরে রয়েছে। আগমনের পর তাদের উত্তরাঞ্চলের নাফ শহরের হাগালিদের একটি পুনর্বাসন কেন্দ্রে রাখা হবে। সেখানে ইতোমধ্যে একই সম্প্রদায়ের বড় একটি অংশ বসবাস করছে। তবে ইসরায়েলের নাগরিকত্ব পেতে নতুন আসা সদস্যদের আনুষ্ঠানিকভাবে ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে। এই সম্প্রদায়ের ইতিহাসও দীর্ঘ ও জটিল। বিশ্লেষকদের মতে শতাব্দীর পর শতাব্দী ধরে তারা পারস্য, আফগানিস্তান, তিব্বত ও চীন অতিক্রম করে ভারতে এসে বসতি গড়ে। যদিও পরে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়, তবুও অনেক ইহুদি ধর্মীয় রীতিনীতি তারা ধরে রেখেছে। আব্দুল মালেক, RTV।